আচ্ছা সবই বুঝলাম, মা কোথায়? মা ওই বালের পেছাল শুনতে আইছি আমি। তুই বাড়িতে আইছিস এত তাড়াতাড়ি, তোর বাড়িতে কি? 7 বছর পরে আজ বাড়ি আসলাম। গ্রামটা অনেক চেঞ্জ হয়ে গেছে দেখতেছি। কারোকে না জানিয়ে হঠাৎ করে চলে আইছি। বাড়িতে গিয়ে মাকে সারপ্রাইজ দিব, মা অনেক খুশি হবে। আরো বাড়িতে 2টা ভাই রয়েছে, তাদের জন্য অনেক কিছু নিয়ে আসলাম, তারাও অনেক খুশি হবে। এইবার তো অনেক দিনকার ছুটিতে আইছি, এবার অনেকদিন থাকবো আম্মুদের সাথে। কি ব্যাপার, আমারে বাড়ি কই? আর এখানে এত বড় করে বাড়ি করতেছে কে? আমারে জাগার পর বাড়ি তুলেছে। বাড়িতে কেউ আছেন নাকি? মা কই তুমি? এত সকাল টাকাটাকি করে, মাঝে হঠাৎ করে তুমি বাড়ি চলে আইছো, কোনো সমস্যা নাকি? আরে ছোট ভাই, কেমন আছিস তোরা? আর আমার মা কই? কি রে ছোটন, সাত ছলে কার সাথে বক বক করতেছিস? আরে বড় ভাই, আরে তুই বাড়িতে আইছিস এত তাড়াতাড়ি, তোর বাড়িতে কি? চলে আসলাম তোদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আচ্ছা তা তো বুঝলাম, কিন্তু এই বাড়িটা কারে? এ বাড়ি কারে মানে? বাড়িতে না আমি এবার আসছি, মানে এই বাড়ি আমার। আচ্ছা সবই বুঝলাম, মা কোথায়? মা মা কোথায় আমি জানি, ওই পিছনের ওই বাড়ির। আচ্ছা ছোট ভাই, শুনলাম মার নাকি ক্যান্সার হয়েছে, ভালো কি কোনো ডাক্তার দেখাইছিস মাকে? ওই যে মা এখনো শুয়ে রয়েছে, তুই থাক আমি চলে গেলাম। আরে মা, তোমার বলে ক্যান্সার হয়েছে, ওইটা কি সারছে নাকি? বাবা জীবন তুই কখন আসলি? আমার তো কোনো ক্যান্সার হয় নাই বাবা। আচ্ছা মা, এখানে যে আমাদের বাড়িটা ছিল সে বাড়িটা কই? আর এই বাড়িটা নাকি বড় ভাইয়ের, বড় ভাই এত টাকা কই পাইলো এই বাড়িটা কইলো? আমি এসব বিষয়ে কিছুই জানি না বাবা। যা জিজ্ঞেস করা তোর বড় ভাইয়ের কাছে তুই জিজ্ঞেস করে নে। বড় ভাই, ছোট ভাই কই তোরা? তাড়াতাড়ি বাইরে আয়। আচ্ছা বড় ভাই, তুই তো কোনো কাজ কাম করিস না, এত বড় বাড়ি কিভাবে করলি? আর তুই না আমাকে প্রতিদিন ফোন দিয়ে বলতি যে মার ক্যান্সার হয়েছে, প্রতি মাসে 1 লাখ করে টাকা লাগবে, কিন্তু মা তো বললো মার কোনো ক্যান্সার হয় নাই। এই তোর কাছকে টাকা পয়সার হিসাব নিয়ে কাজ দিতে হবে না আমার। হ্যাঁ, ও হিসাবে গেছিস তুই এত তাড়াতাড়ি কি কামে চলে আইছিস? এখন আমার বাড়ির প্লাস্টারটা কমপ্লিট হল না। হ্যাঁ, টাকা পয়সা লাগে বুঝিস নে? বাড়িতে আইছি কি কামে মানে? আমি 6 মাসের ছুটিতে আইছি মার সাথে থাকবো বলে, আর তুই এই কথা বলতেছিস? বিদেশ বলে টেহার জ্ঞানার, এত টাকা ইনকাম করিস, এমডাম করে খরচ করে করে শেষ করেছিস। আমাকে মাসে 1 লাখ করে টাকা দিস, এতে তোর বাদি গেছে, এতে তোর হিসাব দেওয়া লাগবে আমার। মাঝি ভাই, তুই বিদায় গেছিস, আমার জন্য এখানে R15 দিতে পারতি, একটা ফোন দিতে পারতি, ওই বালের পেছাল শুনতে আইছি আমি। আচ্ছা আমার থেকে টাকা নিছিস ভালো কথা, বারও করেছিস ভালো কথা, তে মা কেন ভাঙা ঘরে থাকে? আর কি বললি বিদেশ অনেক সুখের জায়গা? তোরা কি জানিস বিদেশ কত কষ্টের জায়গা? কত কষ্ট করে দিন রাত 24 ঘন্টা কাজ করি শুধু আমার ফ্যামিলি, আমার পরিবার সুখে থাকার জন্য। তোরা তো কখনো ফোন দিয়ে বললি না যে ভাই কেমন আছিস, বিদেশে আছিস। খালি যখন তোদের টাকা দরকার তখন তখন শুধু ফোন দিস। তোরা কষ্ট কি বুঝবি বিদেশের? আরে ভাই, বিদেশ সুখের জায়গা না, যারা বিদেশ থাকে তারাই জানে যে কতটা কষ্ট করে। আর তোরা থাকিস বিল্ডিং ঘরে আর মাকে রাখিস ভাঙা ঘরে। মার জন্য তোর প্রতি মাসে অনেক টাকা পাঠাই শুধু তোদের সুখের জন্য, আর এই টাকা নিয়ে তোরা বড় বড় বিল্ডিং করিস আর মাকে দেখিস না। মা কি তোদের কাছে অনেক বড় বোঝা হয়ে গেছে? ভেবেছিলাম 6 মাস নিজের বাড়িতে থাকবো মার সাথে, তোদের সাথে, আর এখানে এসে যা দেখলাম আর 1 ফোঁটাও থাকতে ইচ্ছা করতেছে না তোদের সাথে। তোরা থাক, আমি মাকে নিয়ে আমার সাথে চলে যাচ্ছি।